আমাদের যে ইন্টারেস্ট রেট, মানুষ তো বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য অনেক কারণেই লোন নেই। সে লোনের যে সুদের হার সেটা অসম্ভব বেশি। চীনের সাথে সম্পর্কটা যে খারাপ, কারণ চীন থেকে আমরা প্রচুর দ্রব্য আসলে আমদানি করতাম, আমরা সবাই জানি। ওয়ালমার্ট যাই, যেখানেই যাই, চীনের প্রচুর দ্রব্য আমরা দেখতাম। চীনের সাথে টানাপোড়েনের কারণে চীন থেকে আগত দ্রব্য কমে যাওয়াতে আমরা এই জিনিসগুলি অল্টারনেটিভ সোর্স থেকে কিনতে হয়। যুদ্ধ বিগ্রহ হচ্ছে বেশ কয়েকটা জায়গায়, তার জন্য সার্বিক অর্থনীতি একটা হুমকির মুখে পড়ে যাচ্ছে, একটা অস্থিরতায় পড়ে যাচ্ছে দুনিয়ায়। এই যে $95 বিলিয়ন যে যুদ্ধের জন্য আমরা একটা বড় বিল পাস করলাম, যার $60 বিলিয়ন যাবে ইউক্রেনে, $26 বিলিয়ন যাবে হচ্ছে ইসরায়েলে। তো এই যে 60 বিলিয়ন, 26 বিলিয়ন, এই টাকাগুলি যদি আমরা নিজের দেশে এইসব চিপ ম্যানুফ্যাকচারিং কিংবা স্টুডেন্টদের লোনের ব্যাপারে বয় করতে পারতাম, তাহলে কি হতে পারতো? ইকোনমির একটা বিরাট দিক হচ্ছে রিয়েল এস্টেট ইজ ভেরি স্লো নাও, ইজ বিকজ অফ 7% ইন্টারেস্ট রেট। যেহেতু বাড়াতে, এটা একটা বিরাট কারণ। বৃহস্পতিবার কমার্স ডিপার্টমেন্টের প্রতিবেদনে জানানো হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 1.6%, যা বিশেষজ্ঞদের প্রত্যাশার চেয়ে কম। এই রিপোর্ট সম্পর্কে ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন বলেছেন, দেশের অর্থনীতি দুর্বল হচ্ছে না, শক্তিশালী অবস্থানেই রয়েছে। তিনি আরও বলেছেন, চায়নার হুমকি মোকাবেলায় নিজেদের সক্ষমতা বাড়াতে নানা বিকল্প পরিকল্পনা নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে বৃহস্পতিবার নিউ ইয়র্কের সিরাকাউজ শহরে এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন, মানে আজকে। তিনি জানিয়েছেন, নিউ ইয়র্ক ও আইডাহোয়ায় 5টি চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনে $125 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রন। এই প্রকল্প বাস্তবায়ন হলে অন্তত 70,000 মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে। একই অনুষ্ঠানে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, এই প্রকল্পে নিউ ইয়র্ক স্টেটও $7.1 বিলিয়ন বরাদ্দ দিচ্ছে। প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের এই প্রবৃদ্ধি কমে যাওয়া প্রসঙ্গে, সেইটার বিশ্লেষণ আপনার কাছে শুনতে চাই, পরে আমরা প্রেসিডেন্ট জো বাইডেনের সেই আলোচনাটিতে আসবো। প্রফেসর খালিকুজ্জামান। ধন্যবাদ আপনাকে। এই কোয়ার্টারে গত 3 মাসে আমেরিকার অর্থনীতিতে কিছুটা স্লো ডাউন হয়েছে, সেটা 3.4% থেকে কমে 1.6% জিডিপি গ্রোথ হয়েছে। সেটা অনেকটাই কম গত বছরের তুলনায়। গত বছরে অর্থাৎ 2023 সনে ডিসেম্বর পর্যন্ত ইকোনমিক গ্রোথ ছিল 3.4%, এখন হয়েছে 1.6। সেটা ডেফিনেটলি কম, তবে এই মুহূর্তেই এটা নিয়ে খুব শঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ কিছু আপস অ্যান্ড ডাউনসের ভিতর দিয়ে যায় অর্থনীতি। যদিও এই যে স্লত গতিটা, সেটা আসলে কিছুটা পজিটিভ দিকও এক অর্থে হালে গিয়ে শেষ পর্যন্ত দিকে থাকতে পারে। তবে স্লত গতিটা কেন হলো, সেটা হয়েছে কয়েকটা কারণে। একটা দেখা যাচ্ছে যে আমাদের যে ইন্টারেস্ট রেট, মানুষ তো বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য অনেক কারণেই লোন নেই। সে লোনের যে সুদের হার সেটা অসম্ভব বেশি, এবং 7% মতো। এত টাকা সুদ নিয়ে মানুষজন কোনো ধরনের কেনাকাটি বা এরকম জিনিস করতে চায় না, যার জন্য ইকোনমিটি একটু স্লো ডাউন হয়েছে। আরেকটা কারণে স্লো ডাউন হয়েছে ট্রেড ডেফিসিট। আমেরিকার যে অন্যান্য দেশের সাথে ট্রেড ডেফিসিট এই বছর বর্তমানে $69 বিলিয়ন আছে, যেটা সাধারণত এভারেজে $18 বিলিয়ন থাকে। তো 69 বিলিয়ন, অর্থাৎ আমরা বেশি ইম্পোর্ট করছি রেদার দেন এক্সপোর্ট করছি। এই কারণে এটা হচ্ছে আরেকটা কারণ হচ্ছে যে কি আমরা ইম্পোর্ট করি বাইরের দুনিয়া থেকে। মূলত যেগুলি আমরা ইম্পোর্ট করি এগুলি হচ্ছে আপনার গাড়ি, তারপর কম্পিউটার এবং এই জাতীয় ইলেকট্রনিক্স, বিভিন্ন যন্ত্রপাতি। এবং এটারই ধারাবাহিকতায় আপনি একটু প্রারম্ভিক সূচনা লগ্নে বললেন যে চিপ অ্যাক্টের মাধ্যমে যে $6 বিলিয়ন দিচ্ছে, সে আলোচনা হয়তো পরে আমরা আসবো। সেটা হয়তো এই গতিটা কাটিয়ে উঠতে সাহায্য করবে। তার বাইরে গিয়ে আরেকটা সমস্যা যেটা আমেরিকার জন্য বর্তমানে হচ্ছে, চীনের সাথে সম্পর্কটা যে খারাপ। কারণ চীন থেকে আমরা প্রচুর দ্রব্য আসলে আমদানি করতাম, আমরা সবাই জানি। ওয়ালমার্ট যাই, যেখানেই যাই, চীনের প্রচুর দ্রব্য আমরা দেখতাম। চীনের সাথে টানাপোড়েনের কারণে চীন থেকে আগত দ্রব্য কমে যাওয়াতে আমরা এই জিনিসগুলি অল্টারনেটিভ সোর্স থেকে কিনতে হয়, সেগুলি কিছু কিছু দাম বেড়ে গেছে। এটা হলো আরেকটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আপনার যে পৃথিবীতে যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে বেশ কয়েকটা জায়গায়, তার জন্য সার্বিক অর্থনীতি একটা হুমকির মুখে পড়ে যাচ্ছে, একটা অস্থিরতায় পড়ে যাচ্ছে দুনিয়ায়। কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রচুর জিনিসপত্র আসা যাওয়া করে, রেড সি দিয়ে প্রচুর জিনিসপত্র আসা যাওয়া করে।
সেগুলি কিন্তু একটা থ্রেটেন্ড হচ্ছে ইসরায়েল এবং গাজার যুদ্ধের জন্য, সেটা আমরা জানি। এই যে 4-5-6টা কারণ আমি আপনাকে দিলাম, যার জন্য হচ্ছে আমাদের অর্থনীতি বর্তমানে কিছুটা স্লো ডাউন হয়ে আছে। তবে আশা করা যাচ্ছে যে আমাদের যে স্পেন্ডিং, মানুষের যে স্পেন্ডিং, কনজিউমার স্পেন্ডিং, আমরা মানে গ্রাহক হিসাবে কেনাকাটি করি, এটাতে এখনো স্লো ডাউন করে নাই বলে এই রিপোর্টটাতে বলা হয়েছে। এটা এখনো স্ট্রং আছে, সেটা একটা ভালো জিনিস। তবে যদি কিছুটা স্লো ডাউন করে ইকোনমিটা, তাহলে যে ইনফ্লেশন রেট যেটা বেড়ে যাচ্ছিল, বেড়ে গিয়েছেও, সেটা হয়তো বা আর একটু স্লো ডাউন করবে। এই মুহূর্তে ইনফ্লেশন রেট কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 2%, কিন্তু এখন এটা 3.4%-এর কাছাকাছি চলে গেছে, আবার একটু একটু বেড়ে আর কি। তো যদি ইকোনমি স্লো ডাউন করে, ব্যাপক স্লো ডাউন না করে, তাহলে ইনফ্লেশনটা কমবে, এটা আমাদের জন্য ভালো হবে। তবে যদি কন্টিনিউয়াস 2-3 কোয়ার্টারে ইকোনমি স্লো ডাউন করে, তাহলে এটা রিসেশনের দিক যাবে, সেটা একটা খারাপ দিক। মাত্র তো 1 কোয়ার্টার গেল, আর 3 মাস পরে রিপোর্ট আসবে, আমরা একটু দেখি কি হয়। আপনি বিশ্লেষণটা করছেন এইভাবে যে আপনি একটু দেখতে চান যে আসলে পরিস্থিতি কোন দিকে যায় এবং এটি আসলে ভালোর দিকে কেন যেতে পারে তারও একটি ইঙ্গিত আপনি দিলেন। আমি একটু প্রফেসর গোলাম এম মাদবর, আপনার কাছ থেকে বিষয়টি একটু শুনতে চাই। ধন্যবাদ। আসলে আমার কো-প্যানেলিস্ট ডক্টর খালিকুজ্জামান কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটি রিজনগুলোই বলেছেন যে ডেফিনেটলি ওয়ার্ড সিচুয়েশন। আমরা জানি ইকোনমির একটা বিরাট দিক হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট ইজ ভেরি স্লো নাও, ইজ বিকজ অফ 7% ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট যেহেতু বাড়াতে, এটা একটা বিরাট কারণ। আর আমি আরেকটা ওনার সাথে ইকো করবো, যেটা ইউএস চায়না রিলেশনশিপ। আসলে দেখুন, সবচেয়ে বড় লার্জেস্ট পার্টনার হচ্ছে আপনার চায়না, ইউনাইটেড স্টেটসের। এই রিলেশনশিপটা আমার মনে হয় এখন যে আমরা জানি যে ব্লিংকন ইজ ইন চায়না, দিস ইজ আই থিঙ্ক দ্য কারেক্ট ইনিশিয়েটিভ, এবং এটা অবিলম্বে আমি মনে করি অ্যাড্রেস করতে হবে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ইকোনমি ম্যাটার। China US relationship কিন্তু depend করে largely about then the other diplomatic other things, the Taiwan and other issues. Mainly it's all about trade. এইটার জন্যই হয়তো চায়নার একটু আমি বলবো এখন নন কোপারেশন, যার ফলে ইকোনমিকে হার্ট করে। তবে এইটা খুব ইউজুয়াল। আপনার গত 1 বছর যাবৎ ধরুন যে কোভিডের পরে ইউএস ইকোনমি ইজ লাইক অন দ্য রাইজ, এবং এটা কিন্তু এইভাবে থাকে না, একটা পর্যায়ে এসে কিন্তু এটা শার্ট, যেটা এখন যে কনসার্ন যেটা হচ্ছে 3.4 থেকে 1.6, which is sharp, the slow down of the economy. That's what it is. আমার মনে হয় এখানে আরো বেশি কন্ট্রিবিউট করছে বা করবে, সেটা হচ্ছে ওয়ার সিচুয়েশন, দিস ওয়ার, পার্টিকুলারলি মিডল ইস্টের ওয়ার এবং ইউক্রেনের ওয়ার. So all these things, really factor. I don't think, I'm going to actually just, overstate, what Dr. Khalikuজ্জামান said. But at the same time, the roadmap যেটা যে আপনি বললেন সায়েন্স সেক্টরের মাধ্যমে যে 6.7 বিলিয়ন যেটা আমরা জানি সিরাকিউজে, বা 125 বিলিয়ন, this is a very appropriate and correct initiative. আপনারা জানেন যে আমরা কোভিডের সময় আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম যে chip is the biggest thing, for the STEM or for science and technology. All the economy advancement, it depends on chips. So এটা কিন্তু আমি মনে করি ইউনাইটেড স্টেটস bringing it back. এত বেশি আউটসোর্স করা হয়েছে যেগুলো কিন্তু দেখেন now you have to take the lesson from the history, and that's what in fact is happening. So this is correct initiative. আমি মনে করি this big goal, the person with lots of wisdom and also the expertise, particularly Joe Biden, with his correct leadership, I think we are going to be able to actually move beyond this. I think maybe second quarter is going to peak. That's what my hope. But at the same time, আমার মনে হয় যে আরেকটি বেশি ইম্পর্টেন্ট যেটা consumer spending. That's the most important thing. Consumer spending is like rather on the rise. So that's a good sign for economy. So economy is going to roll and move around. That's very good sign. But I'm sure there are other mechanism. Definitely, U.S. Council of Economists are going to come forward, to address this sharp slowdown of the economy in the first quarter. এক্সেলেন্ট। এবং এই বিষয়ে আমি যেটি আপনি সবশেষে তুলে ধরলেন, সেই চিপ প্রতিষ্ঠানের জন্য উৎপাদন যেটি আমরা যাচ্ছি, নিউ ইয়র্ক ও আইডাহোয় 5টি চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনে $125 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে মাইক্রন। এবং নিউ ইয়র্ক গভর্নর বলেছেন এই আমাদের এই স্টেটও অনেক একটা বড় অংশ, তারা $7.1 বিলিয়ন কিন্তু এখানে বরাদ্দ দিচ্ছে। 70,000 মানুষের কাজের সুযোগ সৃষ্টি এবং একই সাথে
আমাদের এই যে গাড়ির ইন্ডাস্ট্রি বা চিপ যেসব জায়গাতে প্রয়োজন সেটি একটা বিরাট অগ্রগতি আনবে বলে ধারণা করা হচ্ছে। প্রফেসর খালেকুজ্জামান। জি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি জিনিসগুলি অলওয়েজ একটা কনটেক্সটে ফেলে চিন্তা করতে পছন্দ করি, এটার বিগ পিকচারটা দেখা আর কি। আপনি দেখুন মাইক্রন, আপনি বললেন যে $100 বিলিয়ন মতো ওদের ইনভেস্টমেন্ট করবে, যার $6 বিলিয়ন হচ্ছে গ্র্যান্ট হিসেবে দিয়েছে জো বাইডেন মানে আমেরিকান সরকার, আর $7 বিলিয়ন গ্র্যান্ট দিবে হচ্ছে লোন হিসাবে। মাত্র $100 বিলিয়ন আপনার 70,000 মানুষের চাকরির সংস্থান হবে। শুধু এটা না, চিপ ম্যানুফ্যাকচারিং ভেরি ইম্পর্টেন্ট আমাদের লাইফে, কারণ গাড়ি থেকে শুরু করে কম্পিউটার, রেফ্রিজারেটর, আপনার স্মার্টফোন, এভরি জায়গায় চিপ দরকার হয়। সেই $100 বিলিয়ন একটা ম্যাজিক তৈরি করতে প্রায় সক্ষম। সেই জায়গাতে দুনিয়াতে যে যুদ্ধ বিগ্রহগুলি যে না থাকতো, আমরা নিজেরা তৈরি করিনি যুদ্ধগুলি, কিন্তু আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে বলেছি আমাদের প্রায়োরিটিটা একটু শিফট হওয়া দরকার আমাদের লাইফে। এই যে $95 বিলিয়ন যে যুদ্ধের জন্য আমরা একটা বড় বিল পাস করলাম, যার $60 বিলিয়ন যাবে ইউক্রেনে, $26 বিলিয়ন যাবে হচ্ছে ইসরায়েলে। তো এই যে 60 বিলিয়ন 26 বিলিয়ন এই টাকাগুলি যদি আমরা নিজের দেশে এইসব চিপ ম্যানুফ্যাকচারিং কিংবা স্টুডেন্টদের লোনের ব্যাপারে বয় করতে পারতাম, তাহলে কি হতে পারতো একটু চিন্তা করে দেখুন। $100 বিলিয়ন যদি 70,000 জব আনতে পারে নিউ ইয়র্কের মতো জায়গায়, তাহলে আমাদের এই টাকাটা যদি এইভাবে খরচ আমাদের না হতো, তাহলে আমরা আরো কি করতে পারতাম। এটাগুলো একটা দিক। তবে চিপ ম্যানুফ্যাকচারিং এর দিকে আমাদের নজর দেওয়া খুব জরুরি, কারণ আমরা চিপের জন্য মূলত বাইরের দুনিয়ার দিকে তাকিয়ে থাকি, নির্ভরশীল। এর প্রধান হচ্ছে আপনার তাইওয়ানে দুনিয়ার সবচেয়ে বড় চিপ ম্যানুফ্যাকচারিং, এটার নাম হচ্ছে তাইওয়ান চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, TCMC। এটা দুনিয়ার সবচেয়ে বড়। তারপর কোরিয়াতে রয়েছে, ইদানিং ইন্ডিয়াতে কিছু কিছু হচ্ছে, মানে গজিয়ে উঠছে যে চিপ ম্যানুফ্যাকচারিং ওইখানে হবে। তারপর ইন্দোনেশিয়াতে আছে, মালয়েশিয়াতে রয়েছে। তো এইগুলির দিকে যদি, আমি জানি যে আমেরিকাতে প্রোডাকশন করলে দামটা একটু বাড়ে, কিন্তু হালে গিয়ে তো আমাদের যে নিরাপত্তা, আমাদের যে সিকিউরিটিটা তো তৈরি হয়, আমাদের অন্য দিকে তাকিয়ে থাকতে হয় না, অনেক ভালো হয়। কারণ আপনার স্পেস থেকে শুরু করে সেলফোন সব জায়গায় চিপ প্রয়োজন। সুতরাং আমি মনে করি এটা একটা গুড ডিসিশন, একটা গুড একটা মানে উদ্যোগ। মাত্র $125 বিলিয়ন এমন কিছু না, আমি মনে করি এখানে $1 ট্রিলিয়ন খরচ করা দরকার আমেরিকার। অসংখ্য ধন্যবাদ প্রফেসর গোলাম মাতবর। এবং এই যে এইরকম নিজেদের উদ্যোগী হওয়া এবং একই সাথে অর্থনীতির যে চিত্র, দুটি ভিন্নমুখী আর কি। প্রথমে একটু নেতিবাচক দিকে গেল, পরে আপনারা একটা সুন্দর আলোচনার সূচনা করলেন। এই সব কিছুই একটু আলোচনায় যদি নির্বাচন প্রসঙ্গটা আনেন, যে এরপর কি প্রভাব ফেলতে পারে। এটা আসলে সবচেয়ে বড় কথা যে আপনি দেখুন আমরা কন্টিনিউয়াসলি কিন্তু আউটসোর্স করছিলাম। এটা হচ্ছে ইটস রিয়েলি ব্যাড সাইন, যেটা কিন্তু উই গট এ বিগ লেসন। নাও উই আর লুকিং ব্যাক, ওয়েট এ মিনিট, এনাফ ইজ এনাফ। দ্যাটস রিয়েলি সামথিং। এই যে এখন যে ব্রিঙ্গিং ইট ব্যাক, আউটসোর্স যেটা, এবং মানুষ রিয়েলাইজ করবে এই যে সাইনগুলো, দিস আর রিয়েলি গোয়িং টু প্লে বিগ রোল ইন টার্মস অফ পার্টি প্ল্যাটফর্ম। মানুষ কিন্তু এগুলো দেখে এট দ্য এন্ড অফ দ্য ডে অল দোজ ননসেন্স হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ল্যান্ডস্কেপ, ন্যাশনাল পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, মানুষ কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যে তার কনসার্নসকে কিন্তু প্রশ্ন করে হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ ডুইং। আপনি দেখুন আনএমপ্লয়মেন্ট 80-90 বছর হইতে মানে লোয়েস্ট ইন জব ক্রিয়েশন হাইয়েস্ট লেভেল। তো স্বাভাবিকভাবে কিন্তু ইকোনমির একটা সাইকেল আছে, একটা স্টেজে কিন্তু এটা স্ট্যাগন্যান্ট হয়, সেটা আস্তে আস্তে কিন্তু আপনার স্বাভাবিকভাবে একটু নিচের দিকে স্লো ডাউন হয়। কিন্তু কনসার্নটা হচ্ছে এটা এত বেশি কেন আর কি, 3.4 থেকে 1.6, হুইচ ইজ এ ম্যাটার অফ কনসার্ন। এটার জন্য আসলে আমরা যে দুজনেই যে আমরা বললাম, বিশেষ করে ডক্টর খালেকুজ্জামান সুন্দরভাবে কিন্তু আলোচনাটা করেছেন, যে আমি মনে করি এই যে ওয়ার্ডটা হচ্ছে আরো বেশি ফ্যাক্টর। এই ওয়ার্ডটা ইট হ্যাজ টু বি এন্ডেড, এবং এটা এন্ড একমাত্র ইউনাইটেড স্টেটসই করতে পারে। আপনি দেখুন যে এখন গাজা প্যালেস্টাইনের ব্যাপারে 142 না 43টা দেশ ইউনাইটেড নেশনের কিন্তু তারা ভোট দিয়েছেন যে অনলি সলিউশন ইজ দেয়ার। আপনি কোথাও আজকে হয়তো আমরা পরে আলাপ করবো, হামাসও বলছে এবং মিডল ইস্টের কান্ট্রিগুলো বলছে যে ইফ প্যালেস্টাইন ইজ গোয়িং টু বি আ স্টেট, থিংস মে চেঞ্জ, এবং they may lay down the weapon. That's what actually I've been hearing from different sources, and this is a hype moment. এই যে এখন যে এই যে প্রবলেমটা অ্যাড্রেস করা এবং যাদেরকে জিম্মি করেছে, এই জিম্মিগুলোকে ফিরিয়ে নেওয়ার জন্য দিস ইজ দ্য হাইপ মুভমেন্ট। ইউনাইটেড স্টেটস নিড টু বি প্রোঅ্যাক্টিভ এবং ড্রাস্টিক এবং প্রোঅ্যাক্টিভ ডিসিশন ইমিডিয়েটলি নেওয়া উচিত, বোল্ড ডিসিশন নেওয়া উচিত। এবং আমি মনে করি ইউনাইটেড স্টেটস এটাতে চ্যাম্পিয়ন হবে, উইন করবে। এইটা কিন্তু জো বাইডেনের কিন্তু একটু চিন্তা। জো বাইডেন কিছুটা কিন্তু স্ট্রং হয়েছিল
লাস্টে বিশেষ করে রাফাতে আপনার যে অফেন্সিভ জেটের ব্যাপারে, এবং সেটাকে যদি একটু কাজে লাগায়, হোল ওয়ার্ল্ড বডি ইজ গোয়িং টু rally behind Joe Biden. But that's not what actually is happening. I hope is going to happen. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।